অনেকদিন থেকে আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল এবং বাংলাদেশের খাবার-দাবার আমি অনেক বেশি মিস করছিলাম। তো আমার ফ্রেন্ড আমাকে বলল যে সে আজকে আমাকে বাঙালি খাবার-দাবার খেতে নিয়ে যাবে। তো আসলে সত্যি কথা বলতে আমি অনেক বেশি ডিপ্রেশনে আছি। লন্ডন লাইফের সাথে অ্যাডজাস্ট করা অনেক বেশি কষ্ট হচ্ছে এবং জব স্থায়ী হচ্ছে না। আর এখন জানুয়ারি টাইম, জব পাওয়াও অনেক বেশি টাফ। তো সব মিলিয়ে আমি মারাত্মক ডিপ্রেসড ছিলাম তখন। তো সে আমাকে নিয়ে গিয়েছে গ্রিন স্ট্রিটে, এটা আপটন পার্কে। আর এই জায়গাটা মূলত বাঙালি খাবার-দাবারের জন্য অনেক বেশি ফেমাস। তো গ্রিন স্ট্রিটে যাওয়ার পরে আমরা যাচ্ছিলাম সে একটা কর্নারে এবং সেখানে গিয়ে আমার মনে হয়েছে যে লাইক আমি ঢাকাতেই আছি। আম মানে সব চারদিকে স্টল বসে আছে, আমাদের যেরকম ফুড কার্ট আছে এরকম, এবং যার পাশে বাঙালি মানুষ, বাঙালি খাবার-দাবার, বাঙালি কথা, মানে এটা যে লন্ডন কোনোভাবেই মনে হচ্ছিল না। আর আমার দেখে এত হ্যাপি লাগছিল যে অনেকদিন পর আমি এরকম একটা এনভায়রনমেন্টে এসেছি, যেহেতু আমি অনেক বেশি মিস করছিলাম। তো প্রথমে আমি চটপটি নিয়েছি এবং চটপটিটার টেস্ট আমার কাছে বাসা চটপটির টেস্টের মতো লেগেছে। আমাদের বাংলাদেশে কিন্তু চটপটিওয়ালা মামাদের চটপটি একরকম টেস্ট হয় আর আমরা বাসায় যেরকম বানাই সেটা একরকম টেস্ট হয়, কিন্তু এর অনেকটা আমার কাছে বাসার টেস্টের মতোই লেগেছে। এরপর আমি চা খেয়েছি, চা খেয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘাড়া করার পরে একটা রেস্টুরেন্টে এসেছি। তো আমার ফ্রেন্ড বলছিল যে এটা হচ্ছে সে অনেকবারই আসে এবং এখানকার খাবার দাবার অনেক ভালো। তো আমি আসলে অন্য আরেকটা রেস্টুরেন্টের কালাভুনা দেখে এসেছিলাম, কিন্তু সে আমাকে না জানিয়ে এখানে এনেছে। তো তাদের কাছেও আমি সেম কথাই বললাম যে আমাদেরকে যাতে কালাভুনা দেওয়া হয়। তো প্রথমে ওরা এরকম কুচি করে সালাদ দিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই টাইপের সালাদ খেতে আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো কারির সাথে। আর সেটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি, কিন্তু কালাভুনাটা দেখে আমি একদম বেশি আপসেট হয়ে গিয়েছি। লাইক এটাকে যদি নর্মাল গরুর মাংসের ভুনা বলে দেয়া হতো তাহলে কিন্তু আমার এত বেশি আপসেট লাগতো না। এটাকে কিন্তু কোনোভাবে কালাভুনা মনে হচ্ছিল না। তো আমি তাদেরকে বিষয়টা জানিয়েছি এবং তারা বলল যে আসলে অনেকেই কালাভুনা রিয়াল টেস্টটা ভালো লাগে না, তাই তারা এটাকে কাস্টমাইজ করেছে। তো যাই হোক, আমি বললাম যে এরপর থেকে তাহলে আপনাদের রেস্টুরেন্টের কালাভুনা খাওয়া যাবে না, নর্মাল গরু ভুনা খেতে হলে আসবো। তো যাই হোক, পরোটাটাও ছিল মোটামুটি বাসার তৈরি পরোটার মতোই ছিল। তো সব কিছু দিয়ে খাবার দাবার শেষ করলাম আলহামদুলিল্লাহ, এবং খাবার দাবার শেষ করে আমরা আবারও ঘুরতে চলে গিয়েছি। ঘোরার পরে অনেক রাতে একটা দোকান খোলা পেয়েছি বাঙালি। তো সেখান থেকে আমরা এই হালিমটা খেয়েছি। এরপর বাসায় এসেছি, কিন্তু হালিমের টেস্টটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে একটু পাতলা পাতলা। তো যাই হোক, লন্ডনে আসলে বাঙালি খাবার দাবারের স্বাদ পুরোপুরি পাওয়া যাবে না, যা আছে তাতেই আলহামদুলিল্লাহ।